তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএমের মিলিতভাবে অপসারিত করলেন মালদা তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিকে। আর এই অপসারণকে ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনা তৈরি হলো মানিকচক পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে। অনাস্থার তলবি সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মোবাইল নিয়ে ঢুকে লাইভ করার অভিযোগে তৈরি হলো জোর বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে বিডিওর অফিসেই তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিজেপি যুব মোর্চার এক নেতা। যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং নির্বিঘ্নে অপসারিত হন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল এবং সহকারী সভাপতি আমিনা খাতুন। ভিডিও সাহেব রয়েছে ভিতরে, কিন্তু আপনাদের প্রশাসনিক আগে পুলিশ আগে মোবাইল নিয়ে ভিতরে সদস্যদেরকে ঢুকাবে, এটাই নিয়ম অনাস্থার। না ভিডিও সাহেব আপনারা তো ঢুকিয়েছেন ভিতরে। আরে ছোড় না ওটা আমার কথা শুনুন না, চুপ। তুই আমাকে শুনবি কি? তুমি এখন যাও হোক না, আমরা আছি ভিতরে আসছি নিশ্চিত হবে। हम लोग তুই যাও, কোনো অশান্তি সিস্টেম চাই না। আমি বলছি তোমাকে ও কি করবে না না কি হচ্ছে এখানে গাড়ি জড়াচ্ছ লাইভ কেন করবে? চলো লাইভ কেন করবে? এটা তো ওকে অনাস্থা সভা লাইভ কেন করবে এখানে? অনাস্থা সভা লাইভ কেন করবে এখানে? আপনার সামনে বসে আনলিগাল, আমি বলছি আপনার সামনে বসে আনলিগাল হচ্ছে, মোবাইল আপনার সামনে বসে আনলিগাল হচ্ছে, লাইভ কেন করবে এখানে? অনাস্থা সভা লাইভ কেন হবে? অনাস্থা সভা লাইভ কেন হবে? উল্লেখ্য, মানিকচক পঞ্চায়েত সমিতির মোট আসন 32টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের পিঙ্কি মণ্ডল এবং সহকারী সভাপতি হয়েছিলেন আমিনা খাতুন। সম্প্রতি তাদের বিরুদ্ধে তৃণমূলের 15 জন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তলবি সভা ডাকা হয়। প্রথমে বেলা 12টা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারণের তলবি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের 15 জন, বিজেপির 9 জন এবং কংগ্রেস সিপিআইএমের 5 জন সদস্য অর্থাৎ মোট 29 জন সদস্য মিলে পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ করেন। এরপর বেলা 1টা থেকে শুরু হয় সহ সভাপতি অপসারণের তলবি সভা। সেখানেও 29 জন সদস্যের ভোটে সহকারী সভাপতি অপসারিত হন বলে জানা গেছে। 14/7/2026 তারিখে তৃণমূলের 15 জন সদস্য মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা পেশ করে। সেই অনুযায়ী 23/7/2026 সালে 26-এ আমাদের বিডিও অফিস থেকে নোটিশ যায় আমাদের কাছে যে অনাস্থা ডেকেছে তৃণমূল পার্টি। আমরা ঠিক ওই চিঠি অনুযায়ী প্রত্যেক 29 জন, আমরা 9 জন আছি আর কি বিজেপির, চিঠি অনুযায়ী আমরা কিন্তু এসছি। ঠিক ভোটাভুটি হয় 12টার সময়, 12টা থেকে স্টার্ট হয় ভোট প্রক্রিয়া চালু হয়। ওখানে যেহেতু ভোট প্রক্রিয়াটা সমর্থনের ব্যাপার ছিল, ভালো করে বিডিও সাহেব বললেন, বলার পর 29 জন ওনার এগেনস্টে, সভাপতির এগেনস্টে 12টা থেকে কিন্তু সভাপতির এগেনস্টে ভোট পড়েছে। কোন দল কতজনের মেম্বার ছিল? কোন দল বলতে ছিল তৃণমূল 15টা ছিল, আমরা বিজেপি ছিলাম, আর কংগ্রেস সিপিএমও ছিল। কিন্তু 3 বছর অত্যাচারে সবাই কিন্তু ওর এগেনস্টেই কিন্তু ভোটটা দিয়েছে। সবাই একসাথে? সবাই একসাথে। 3 বছরের চুরি, দুর্নীতি, অত্যাচার, তৃণমূল শাসন এগেনস্টে 29টা ভোট পড়েছে। অপসারণ করলেন, আপনাদেরই দলেরই সভাপতি ছিল, সহসভাপতি ছিল, কেন অপসারণ কেন করতে হলো? হচ্ছে আমাদের 2023 সালে যখন সভাপতি সহসভাপতি গঠন হয়, তখন কী কারণে জানি না আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, কোনো মতামত নেওয়া হয়নি। এবার আমরা নেতৃত্বের নির্দেশে সব কিছু করেছিলাম, কিন্তু তখন থেকেই অনেক সদস্যর মনে একটা ক্ষোভ ছিল যে আমাদের মতামত কেন নেওয়া হলো না, আমরা একদিন না একদিন এদেরকে সরাব। তারপরে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে ওনাদের নামে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু আমাদেরও খারাপ লেগেছে এইগুলা। সেই বিষয়ে আমরা তখন, আমাদেরই সভাপতি সহসভাপতি ছিল আর আমরাই এর অনাস্থা ডেকেছি। ভিতরে আমাকে সাইন করতে দেওয়া হয়নি। কেন? আমি উপস্থিত হয়েছি, আজকে আমার অপসারণের ডেট ছিল, আমি পুলিশ প্রোটেকশন চেয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের হামলাও করেছে বাইরে থেকে লোকজন গিয়ে। কি ধরনের হামলা? কি ধরনের বারবার বাইরে থেকে বাজে কথা বলছে, থ্রেট করছে আমাকে। আপনি মোবাইল দিয়ে ভিতরে ঢুকেছিলেন? আমি মোবাইলে নিজের প্রোটেকশনের জন্য আমি ঢুকেছি, মোবাইল অন করে লাইভ স্ট্রিম করছিলেন? হ্যাঁ। সেটা তো নিয়ম নেই। নিয়ম নেই, আমি এই টুকরো যাওয়ার পর ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছি।
আপনি নাকি দেরি করে এসেছেন এরকম একটা বলা হচ্ছে। আমি ট্রাফিক জ্যামে ফেসেছিলাম। আচ্ছা, কটা টাইম দেওয়া হয়েছিল? 12টা 12:30 থেকে শুরু হবে। আমি বিডিও সাহেবকে বারবার ফোন করেছিলাম, উনি বললো 12টা থেকে 1টার মধ্যে মিটিং আছে, তারপরে একটার পরে সহকারী মিটিং আছে, কিন্তু ওনারা আমাকে সাইন করতে দিলেন না। আপনাকে অপসারণ করা হলো আজকে? আজকে অপসারণ করা হয়েছে, তারপরে আস্থার ডেট দেবেন। আচ্ছা, কেন আপনার বিরুদ্ধে? আপনার দলেরই তো লোকরা দলেরই লোকরা বিজেপিকে সমর্থন করেছেন, ওনারা বিজেপির ভোট চাই, ওদের ইচ্ছা, সে যেতেই পারেন, চিরস্থায়ী হয় না চেয়ারটা, কিন্তু আমি এটাকে বিরোধিতা করছি। মালদার রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতিকে অপসারণ করল কংগ্রেস এবং সিপিআইএম। দু দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বৃহস্পতিবার অপসারিত হলেন রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন। উল্লেখ্য, 24 আসন বিশিষ্ট রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 13টি আসন, কংগ্রেসের দখলে ছিল 8টি আসন এবং 3টি আসন ছিল সিপিআইএমের দখলে। তবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের আমির উদ্দিন, কিন্তু রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে অনাস্থা আনে। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয়। সেই তলবি সভায় কংগ্রেস এবং সিপিআইএমের মোট 13 জন সদস্যের ভোটে তৃণমূলের সভাপতি অপসারিত হন বলে জানা গেছে। আমাদের রতুয়া 2 নম্বর ব্লকে দীর্ঘদিন ধরে মানুষ কাজ পাচ্ছিল না এবং মানুষ বঞ্চনার মধ্যে ছিল। মানুষের কোনো কাজের জন্য গেলে মানুষের কাছে তো এবং সাধারণ মানুষের কোনো কাজ হতো না। তার জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে কোনো মূল্যে আমরা এই সভাপতিকে অপসারণ করব। টোটাল মেম্বার 24, তার মধ্যে আজকে আমরা 13 জন উপস্থিত ছিলাম। 13 জন সদস্য মিলে আমরা সভাপতিকে অপসারণ করে পাঠিয়ে দিলাম। গত ইলেকশনে কি ফলাফল ছিল? ফলাফল ছিল এখানে রতুয়া 2 এর ফলাফল ছিল 8 কংগ্রেস, 3 সিপিএম এবং 13 ওরা ছিল তৃণমূল। এখন বর্তমানে আমরা 13, ওরা 11। এখন 11 আছে কিনা অন্য দল হয়েছে ওদের জানি না, তবে আমরা 11 জন সদস্য সভাপতিকে 13 জন সদস্য সভাপতিকে অপসারণ করলাম।